হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। তো আজকে আমি জলপাইয়ের আচার করব। এটা টক আর ঝাল বেশি হবে, মিষ্টির পরিমাণটা কম হবে। এখানে আমি 5 কেজি জলপাই নিয়েছি। এগুলো আমি গতকাল রাত্রে রাখছিলাম। তো গরম বেশি পড়তেছিল, একটু নরম টাইপের হয়েছে। তো আমি এগুলোকে ভালো করে দিয়ে এগুলোকে সিদ্ধ করে করতে বসাই দিলাম। তো অল্প একটু পানি দিব, বেশি দিব না, কারণ যেহেতু এগুলো নরম হয়েছে। তো দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এগুলো দেখবেন সিদ্ধ, এই যে সিদ্ধ হয়ে গেছে, এই যে ছাপ দিলে মাত্রই ফেটে যাচ্ছে। তো ফাইনালি আমার জলপাই সিদ্ধ হয়ে গেল। আমি এগুলোকে নামাই ফেলবো। তো আমি এগুলোকে এখন একটা ট্রে নিলাম। যেহেতু এখানে জলপাই বেশি, তো আমি এগুলোকে হাত দিয়ে এভাবে চেপে চেপে এগুলোকে কসলা নিচ্ছি। একদম বেটকা বানাই ফেলবো না, জাস্ট হাত দিয়ে কসলাচ্ছি। অনেক বেশি গরম, একটু ঠান্ডা করে নেবেন। তো বন্ধুরা, যারা যারা আমার পেজে নতুন, যারা যারা আমার পেজটা এখনও লাইক ফলো দেন নাই, প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন। যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এখানে 16 কোয়া রসুন, 5টা তেজপাতা আর 12টা শুকনো মরিচ নিলাম। আর এখানে নিয়ে নিলাম ধনিয়া 3 চামচ, যেহেতু জলপাইয়ের পরিমাণটা বেশি। আর নিয়ে নিব 3 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মেথি। আমি এগুলাকে একটু টেলে ফেলবো, হালকা করে একটু টালবো, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি এই মরিচগুলোও দিয়ে দিব। তো বন্ধুরা, আমার জন্য একটু দোয়া করবেন, আমি অসুস্থ। তো দেখেন আমি সবগুলা মশলা, একদম মরিচ সব কিছু গুঁড়া করে ফেললাম। ফাইনালি সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেল। আর সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। মেথি দেওয়ার কারণে মনে হয় আরও বেশি সুন্দর ঘ্রাণ পাচ্ছি। তো আমি প্রথমে এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে রসুনগুলো পেস্ট করে নিলাম। তো রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর এখন তেজপাতাগুলো ছিঁড়ে দিচ্ছি। তো দিয়ে এগুলাকে নাড়তে থাকবো, এগুলাকে জাস্ট একটু কষাবো আর কি। তো এখন আমি দিয়ে দিব জলপাই। এগুলা দেওয়ার পরে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। এগুলাকে আপনার কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, কিছুক্ষণ চুলায় রাখবেন। আমি ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি একটু ইয়েটা বাড়াই দিচ্ছি আর কি। তো এখানে দেখেন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্রয়োজনে লবণ আবার দিব। তো আমি তেল একসাথে দিই নাই, অলরেডি 2 কাপ তেল দেওয়া হয়ে গেছে। তো এগুলা আমি অনবরত করতে থাকবো। এখন আমি এগুলাকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে একদম আবার উপরে দিয়ে দিচ্ছি গুড়। অফ ক্যামেরায় আমি এগুলাকে অনেকক্ষণ নাড়াচাড়া করছিলাম, নাহলে কিন্তু লেগে যাবে। আমি গুড় দিব 1/2 কেজি, যেহেতু অনেকগুলো এখানে আপনার জলপাই 5 কেজির উপরে। তো সেই জন্য আজকের এটা আমি টক আর ঝাল বেশি করব, সেই জন্য মিষ্টির পরিমাণটা কম দিব। তো আমি গুড় একসাথে দিব না, অল্প একটু করে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এখন আবারও একটু নাড়াচাড়া করে দিব। এটা অনেকক্ষণ সময় লাগে। তো এই তো এখন একটু মশলার গুঁড়া দিচ্ছি। আপনার এটাকেও 5 মিনিটের মতো করে আবার মশলার গুঁড়া দিলাম। তো এটা করতে একটু সময় লাগে, আপনারা সময় নিয়ে এই ইয়াটা করবেন। যেহেতু আমার এখানে পরিমাণটা বেশি মনে হয়, আমার বড় করে নেওয়ার দরকার ছিল। আপনারা যদি করেন এরকম একসাথে, তাহলে একটু বড় করে নেবেন, এতে করে আরও বেশি সুবিধা হবে। তো আমি মশলাগুলো দিচ্ছি এভাবে, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম করতে করতে নাড়তে থাকবেন, আবারও গুড় দিবেন। আবারও বলতেছি, আমি 1/2 কেজি গুড় দিলাম। গুড়গুলোকে আমি এভাবে কুচি কুচি করে দিলাম। তো এভাবে নাড়তে থাকলে আপনার দেখবেন, যখন অনেকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি মনে হয় 20 মিনিটের উপরে এটাকে নিয়ে, মানে কি বলবো,
যুদ্ধ করতেছি 20 মিনিটের উপরে। চুলার আঁচটা ছোটো করে দিয়ে হচ্ছে এভাবে নাড়তে 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 ফাইনালি একটা লুক চলে আসছে, তো দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ চুলায় রাখবো। তো বন্ধুরা হয়ে গেল আমার আজকের আচার। তো বন্ধুরা আমার আজকের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।